পরে একটা ঘর বানাইলেন বাইতুল্লাহ। আল্লাহ তাআলা বাইতুল্লাহ বানানোর পর হজে এলান করার জন্য ইব্রাহিম নবীকে আদেশ দিলেন। ক্রমান্বয়ে ইব্রাহিম নবী দাওয়াত দিয়া এইবার সন্তান ইসমাইল সহ বাইতুল্লাহ নির্মাণ করেছেন। এই বাইতুল্লাহ নির্মাণ করার পর ইব্রাহিম নবী হজের এলান করেছেন। আর পয়গম্বর ইব্রাহিমের এলানে যারা লাব্বাইক বলেছে তারা হজ না করে কবরে যাবে না। ইব্রাহিম নবী চলে গেলেন, ইসমাইল নবী চলে গেলেন। শেষ পর্যায়ে ঈসা নবীর আগমন। ঈসা নবী আল্লাহ তাআলা আকাশে উঠায় নিলেন। ঈসা নবী বিদায়ের পরে রহমতের নবীর মাঝখানে 500 বছর পর্যন্ত কোন নবী নাই। মানুষগুলো আল্লাহর ইবাদত বাদ দিয়ে সব মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেল। শুধু তাই না, বাইতুল্লাহর মধ্যে 360টা মূর্তি ঢুকায় দিল। মূর্তি পূজা শুরু হয়েছে আদম আলাইহিস সালাম জমিন থেকে বিদায় হওয়ার 600 বছর পরে। দুনিয়াতে এমন এক পর্যায় হলো, ইবলিসের ধোঁকায় পড়ে মানুষ মূর্তি পূজা শুরু করলো। জমিনে এমন একটা মানুষ ছিল না যে মূর্তি পূজা করে নাই। মূর্তির সামনে নিয়া খোদা খোদা বলে সম্মান করত আর কিছু চাইতো। 600 বছর মূর্তি পূজা চলতে থাকলো। আদম নবীর বিদায়ের 1200 বছর পরে আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে পাঠাইয়া দাওয়াতের কাজ করেছেন। মানুষের তারে পয়গম্বর নূহ 950 বছর দাওয়াত দিয়া মাত্র 40 জন মানুষকে মূর্তি পূজার থেকে ফিরাইয়া দিলেন। এই মূর্তি পূজা শুরু হয়েছে আদম আলাইহিস সালামের ইন্তেকালের 600 বছর পর। ক্রমান্বয়ে কমে আবার বাড়ে। রহমতের নবী আসার আগে 500 বছরে জমিনে কোনো মুরব্বী নাই। মক্কা মানুষ বড় দামি, মুশরিক হলেও বেঈমানরাও মক্কা তারে সম্মানের নজরে দেখত। বাইতুল্লাহ এমন এক সম্মানের ঘর। মক্কার মানুষ ওই সময় এত খারাপ, ইতিহাসের মধ্যে নাকি মক্কার মতো খারাপ মানুষ দুনিয়ার কোথাও ছিল না। এত খারাপ, নিজেরা নারী আর পুরুষ উলঙ্গ হয় বাইতুল্লাহ তাওয়াফ করে। কেন? বলে আমরা যে গুনাহ করি কাপড় চোপড় পরে, এই কাপড় নিয়ে বাইতুল্লাহ পবিত্র ওখানে যাওয়া যায় না। এই জন্য কাপড় চোপড় খুলে নারী পুরুষ একসাথে বাইতুল্লাহ যায়, তাওয়াফ করে। নাপাক কাপড় নিয়ে যাবে না। এটা কেমন হইল? একজনে পাগড়ির ফজিলতের বয়ান শুনে লঙ্গি খুলে পাগড়ি বাঁধল। এটা যেমন হয়, বাইতুল্লাহর মতো পবিত্র ঘরে নাপাক কাপড় নিয়ে যাওয়া যাবে না মনে করে সব খুলে উলঙ্গ হয়ে বাইতুল্লাহর পাশে যায়। কতটা নিকৃষ্টতম জাহেল! এবং এরা পশু জবাই করে আর রক্তগুলো বাইতুল্লাহর দেওয়ালে মাখে। মনে করে এটাই আমাদের সফলতা। আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, এই মক্কার মানুষ এতটা খারাপ, বিবাহ সাথীর কোনো ভালাই নাই, পশু জবাই করে রক্ত মাখে দেওয়ালে, নারী পুরুষ উলঙ্গ তাওয়াফ করে, মূর্তির পূজা করে। ব্যাগে কোথাও গেলে ব্যাগের মধ্যে একটা মূর্তি নিয়ে যায়। এত ভালোবাসা! আল্লাহ তাআলা এই মানুষকে হেদায়েতের জন্য সর্বশেষ এবং শ্রেষ্ঠ রহমতের নবীকে জমিনে পাঠায় দিলেন। রহমতের নবী মক্কা নগরীতে আসলেন, পরিবর্তন শুরু হয়ে গেল। হাজার
পর্যন্ত যে অগ্নি জ্বলতেছিল পারস্যের, সে আগুন নিভে গেল অটোমেটিক। রহমতের নবী আসছেন, দুনিয়ায় রহমতের বাতাস বইতে শুরু হয়ে গেল। খবর শুনে আবু লাহাব তার দাসী, তার বাদীকে আজাদ করে দিল, মুক্ত করে দিল। রহমতের নবী আসছেন। আস্তে আস্তে নবী বড় হতে লাগলেন। 40 বছরের আগে নবী সবার সাথে মুখ লাগায় কথা বলে হাসি মুখে, কিন্তু দাওয়াত দেয় না। দীর্ঘ 40 বছর পর্যন্ত রহমতের নবী কালেমার দাওয়াত দেন না, নামাজের দাওয়াত নাই, রোজার দাওয়াত নাই। নবী এই টাইমে বেশিরভাগ সময় বাইতুল্লাহর দূরে একটা পাহাড় আছে, হেরা পাহাড়, ওই পাহাড়ের গর্তে গিয়া নবী ধ্যান করতেন। ধ্যান আল্লাহর ভালোবাসা অর্জনের জন্য সাধনা করতেন। আমার কথাটা বুঝে থাকলে একটু জবাব দেন, বাইতুল্লাহর দাম বেশি নাকি হেরা পাহাড়ের দাম বেশি? বাইতুল্লাহর দাম। আল্লাহ কোরআনে বলেছে, ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা মুবারাকান ওয়া হুদান লিল-আলামিন। বাখা কোরআন কালামুল্লাহ বশনো কদিমাস্তি কদিমাস্তি নইনো। বাইতুল্লাহ এত দামি, যে বাইতুল্লাহ থেকে প্রথম কেউ নজর দিয়া দোয়া করলেই কবুল। বাইতুল্লাহ প্রথমবার দেখে যে দোয়া করবে সাথে সাথে কবুল। আমার ওস্তাদ বলছে, কি দোয়া করলে তোমার জীবনটা ধন্য হবে? ও বাইতুল্লাহর মুসাফির, আল্লাহ নবী কোনদিন বাইতুল্লাহ নাই, সফর করে বাইতুল্লাহ গিয়া যখন বাইতুল্লাহ নজর করে যাবে, প্রথমে দোয়া করবা, আয় আল্লাহ আমি গুনাহগার, জীবনে যত ভালো ভালো দোয়া করছি কবুল করে নেও, সামনে যত দোয়া করব সব কবুল করে নাও। যাবে দোয়া, পিছনে যত দোয়া করেছি ভালো, সামনে যত ভালো দোয়া করব তুমি বাইতুল্লাহ নজরের বরকতে কবুল করে নাও। আল্লাহর ওয়াদা, রাসূল বলেছেন বাইতুল্লাহ দেখে প্রথম দোয়া করলেই কবুল, প্রথম নজরে। শুধু কি তাই? একজনে বাইতুল্লাহ তাওয়াফ করে, আর একজনে নামাজ পড়ে, আর একজনে শুধু তাকায় তাকায় দেখে। নবীজি বলেন যে শুধু তাকায় তাকায় বাইতুল্লাহ দেখে, অনবরত তার উপরে রহমত নাজিল হইতেছে। ভাইরা আমার, এমন একটা দামি ঘর জমিনে আর কোথাও নাই। ওই বাইতুল্লাহ নিয়ে কেউ যদি ঢুকে একবার বলেন আল্লাহ, 1 লক্ষ বার আল্লাহ বলার সওয়াব পেয়ে যাবে। ওই বাইতুল্লাহর সীমানায় গিয়া যদি কেউ একটা সিজদা দেয়, 1 লক্ষ সিজদার সওয়াব পেয়ে যাবে। ওই বাইতুল্লাহর সীমানায় যদি একবার সুবহানাল্লাহ বলে, 1 লক্ষ বার সুবহানাল্লাহ বলার সওয়াব হবে। কেমন মায়া ওখানে লাগায় রাখছেন আমার আল্লাহ। রহমতের নবী বাইতুল্লাহ ছেড়ে যখন রাতের আধারে দুশমন বাধ্য করছে আর থাকতে দিবেন, আমার আল্লাহ বলে নবী আপনি হিজরত করে মদিনায় যান। নবী যখন ঘর থেকে বের হইয়া বাইতুল্লাহ সামনে গিয়া দাঁড়াইল, বাইতুল্লাহর ডাক দিয়া কইলেন বাইতুল্লাহ তোরে
ছেড়ে যেতে মনে চায় না, মনে চায় না, কারণ আমার জন্মভূমি কাফের মুশরিক ওই দুশমনেরা বাইতুল্লাহর দিকে ফিরিয়া নামাজ পড়তেও দেয় না। আমার এই বাইতুল মাকদিসের দিকে ফিরিয়া নামাজ পড়তে বাধ্য করে। ওই দুশমনেরা এমন বাধ্য করেছে যে আজ আমার বাইতুল্লাহ ছেড়ে যেতে হয়, কিন্তু মনে চায় না আমি বাইতুল্লাহ ছেড়ে চলে যাই। ও বাইতুল্লাহ, তোর দিকে তাকাইয়া থাকলে তো সওয়াব, তোর পাশে সিজদা দিলে 1 লক্ষ সিজদার সওয়াব। মনে চায় না তোর পাথর হজরে আসওয়াদে চুমা দিলে গুনাহ টেনে নেয়, তোর পাশে জমজমের পানি, দুনিয়ার সব বিজ্ঞানীর একমত জমজমের পানির মতো দামি পানি নেই। এমন পানি, দুনিয়ার পানি পান করলে পিপাসা নিবারণ হয়, ক্ষুধা নিবারণ হয় না। জমজমের পানি এত দামি বরকতের পানি, যেই পানি পান করলে শুধু পিপাসা নিবারণ হয় না, ক্ষুধাও নিবারণ হয় না। শুধু ক্ষুধা নিবারণ হয় না, জমজমের পানি পান করো ইয়াকিনের সাথে, তোমার খানা দানা খেতে হবে না। রহমতের নবী একটা খেজুর, একটু জমজমের পানি পান করে রোজা রাখছেন। জমজমের পানি বরকতি পানি, হাজার 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 বছর ওই কূপের থেকে কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন পানি, হাজি লিটার পানি হাজিরা নিয়ে যায়, কমেও না বাড়েও না। কি মদিনাবাসী, আল্লাহ কুদরত কি, মদিনায় পাইপ দিয়ে পানি নেবে, পাইপ, কি পানি, কিন্তু পানি যায় না। এখন গাড়ি দিয়ে ড্রাম ভর্তি করে নেয়। কেমন আল্লাহ কুদরত! সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, জমজম কূপের নিচের সম্পর্ক কোথায়? মাটির সাথে? নবী বলেন হাউজে কাউসারের সাথে। হাউজে কাউসারের সাথে জমজমের সম্পর্ক। যে হাউজে কাউসারের এক পেয়ালা পানি আমার রাসূলের হাতে পান করবে আর পিপাসা থাকবে না। কিন্তু নবী বলেন এর থেকে জমজমের পানি বড় দামি। ও বাইতুল্লাহ, মদিনায় যাইতে মনে চায় না, তোর পাশে জমজম কূপের পানি, তোর পাশে তো মাকাম ইব্রাহিম, যে পাথরে আজ ইব্রাহিম নবীজির পায়ের ছাপ লাগানো আছে। সুবহানাল্লাহ। বেশি করে মিল কেন? ঘুমের ভিতরে মক্কা দেখবা। সুবহানাল্লাহ বলার মতো মন নাই, মুখের মধ্যে সারাদিন বিড়ি, গালি, গীবত, সেটা একই জায়গা দিয়ে সুবহানাল্লাহ তো সময় লাগে। কতগুলো রাস্তা পার হয়ে যেতে, গীবতের গেট লাগানো, মিথ্যার গেট লাগানো, এটি ধাক্কায় ধক্কায় সুবহানাল্লাহ বাইরে তো অনেক সময়। আর নিজের মহাপণ্ডিত মনে করে। আল্লাহ হেদায়েত দান করুন। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাপে পুসিরত মিজানে, নবী বিনে কে তরাপে
ফুসিরত মিজানে উম্মতের কান্ডারি নবী কাঁদছেন উম্মতের লাগি এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে নবী বিনে কে দাঁড়াবে ফুসিরত মিজানে নবী বিনে কে দাঁড়াবে ফুসিরত মিজানে নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে দান দান শহীদ করিলেন উহুদের ময়দানে নবী বিনে কে দাঁড়াবে ফুসিরত মিজানে নবী বিনে কে দাঁড়াবে ফুসিরত মিজানে ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আহমদ বুতে ফখরুল আউয়ালিন সদওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারা এ জমিন রহমতের নবী বাইতুল্লাহরে বেশি ভালোবাসছেন কেমন যেন বাইতুল্লাহ থেকে মদিনায় যাইতেছিলাম মনটার আকর্ষণ বাইতুল্লাহর দিকে বারবার নজর পড়ে যায় এ নবীরা আশিক ওই বাইতুল্লাহ এত দামি জানিয়ে তাকাইলে সওয়াব আমি কালকে আমার এক কলিজার টুকরা আমার মুরব্বি আল্লাহ তাকে বললাম হুজুর আমি অসুস্থ কিন্তু ঔষধ খাইতেছি ব্যাংকক পর্যন্ত গেলাম কিন্তু ভালো লাগে না বলে কেন আমি বললাম আমি প্রতি বছর বাইতুল্লাহ যাই আমার 1000% বিশ্বাস অন্তরে জমা হয়েছে আমি যতবার বাইতুল্লাহ গেছি আসার পরে তেমন ঔষধ খেতে হয় না আমার মনে চাই বারবার বাইতুল্লাহ যাই আমি বাইতুল্লাহ যাইয়া ওই হজরে আসওয়াদ পাথরের দরজার মাঝখান জায়গাটা দোয়া কবুলের জায়গা বলতেছে আল্লাহ রাসূল বলে ওই জায়গায় ফুটকা লাগাইয়া পালিকিরে ডাক দিবি ওই জায়গায় ইব্রাহিম নবীর ফুটকা লাগানো আছে ইসমাইল নবীর বুক লাগানো আছে কত নবী কত রাসূল আল্লাহর কত প্রিয় বান্দার বুকে চাপ লাগানো ওখানে ওই বাইতুল্লাহর দরজার হযরত আসওয়াদ পাথরের মাঝখান জায়গায় ফুটকা লাগা ডাক দিবি ও তার মালিক আমার পাইছে যার ঔষধ নাই তুমি মুক্তি করে দাও আমি খোদার কসম করে বলি এই 2-3 বছর আমি বাইতুল্লাহ যাই আসি আমার ঔষধ খাওয়া লাগে না তেমন অসুস্থ হইনি কিন্তু আমার মনে চায় আমি দেখবো পর্যন্ত করেছি আর জীবনে কোথাও ডাক্তার দেখাইতে যাব হুজুর আপনি একটু দোয়া করে দেন আমি জানো হাজিরা দিতে গিয়া প্রত্যেকবার আমার মাওলার ঘরে গিয়া হাজিরা দিয়া বলতে পারি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক ও
কিসে টাকা ধান্দায় পড়ে আছো? ওই বাইতুল্লাহ যদি একবার যাইতে পারতা দেখতে কি মজা। ওই বাইতুল্লাহর সাথে একটু যদি বুকটা লাগাইতে পারতা বুঝতা কেমন মজা। এখন তোমাকে বোঝানো যায় না, টাকা আছে, কত গরিবরা কাঁদে বাইতুল্লাহ যাবে, টাকার অভাবে যেতে পারে না। আর আল্লাহ তোমাকে কত টাকা দিয়েছে, আমার জানা মতে কত ঢাকার হাজিওয়ালারা আছে টাকাওয়ালা, নিজেও বাইতুল্লাহ যায়, রমজানেও যায়, হজেও যায়, আবার শত শত গরিবদেরকে বাইতুল্লাহর উমরায় পাঠায়, হজে পাঠায়। আছে না নাই? ও যুবক, তুমি ভাবতেছো তোমার টাকা নাই, কেমনে যাইব? 5 বেলার নামাজ পড়ে বলতে থাকো, ও আল্লাহ তুমি বাইতুল্লাহ না দেখিয়ে মরণ দিও না। আল্লাহর কসম টাকা লাগবে না, বিনা টাকায় বাইতুল্লাহ পৌঁছতে পারবো। ওরে 1 মিনিট চক্ষু বন্ধ করে বাইতুল্লাহর কথা ভাবলে চোখে পানি। ওই বাইতুল্লাহর ইমামদের একটু তেলাওয়াতের আওয়াজ পাইলেই পাগল হইয়া যাই। বাইতুল্লাহর ইমামদের তেলাওয়াত শুনিস, এই কপাল পোড়া মোবাইলওয়ালারা, গান শুনিস না, ইমামের তেলাওয়াত শোন। বাইতুল্লাহর ইমামের তেলাওয়াত শুনিস, কসম করে বলি, বাইতুল্লাহর ইমামের তেলাওয়াত গুলো যখন মোবাইলে চালাইয়া বালিশে মাথা লাগায় শুনবি, দেখবি চোখে পানি পড়া শুরু হয়ে যাবে। একদিন তুই নিজেই তেলাওয়াত শুনতে শুনতে বলবি আর গান শুনবো না, বাইতুল্লাহর তেলাওয়াত শুনবি। আমরা যারা বাইতুল্লাহ গেছি, আমার কথা আমি বলি, আল্লাহর কসম, যখনই তেলাওয়াতের আওয়াজ কানে আসে মনে হয় কানা থাকলে উড়িয়া চলে যাইত। ওই বাইতুল্লাহ কেমন দামি ঘর, রহমতের নবী বলেন বাইতুল্লাহ, মদিনায় যাইতে মনে চায় না, আমার বংশের দুশমনেরা বাধ্য করল, তোর পাশেই তো মাকামে ইব্রাহিম। তোমার কাছেই তো হেরা পাহাড়, যেখানে আমি দীর্ঘ বছর ধরে সময় কাটাইছি। ও বাইতুল্লাহ, তোমার ছেড়ে যেতে মনে চায় না, তোমার পাশেই তো ওই জামালে আবু কুবাইস, যেই পাহাড় উঠিয়া ইব্রাহিম নবী হজে এলান করেছিলেন। ও বাইতুল্লাহ, তোমার পাশেই তো পাহাড় আছে জবালে রহমত, যেই পাহাড়ে আদম নবী দোয়া করছেন, আমার মাওলা ডাইরেক্ট ক্ষমার ঘোষণা দিয়ে দিয়েছেন। ও বাইতুল্লাহ, তোমার পাশেই তো জাবালে নূর, যেই জাবালে নূরের মধ্যে আমি সময় কাটিয়েছি। ও বাইতুল্লাহ, মনে চায় না ছেড়ে যাইতে। নবী এভাবে কান্না করে 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 যখন হিজরত করতে রওনা, মালিক বলছে যাওয়াই লাগবে। যখন বের হয়, নবীজি বাইতুল্লাহ থেকে বের হইয়া যেই রাস্তায় যায়, ওই রাস্তাটাকে আজও সৌদি আরব যারা উমরা হজে যাবেন, ওটার নাম তরিকে হিজরা। হিজরা রোগ, হিজরতের রোগ। আমি 13 সালে হজে গিয়া ওই হিজরা তরিকে হিজরার একটা নরমাল হোটেলে ছিলাম। নবীজি যায়, কিছু দূর যায়, আবার পিছনে তাকায়, বাইতুল্লাহ বড় পায়। নবী আবার সামনে হাঁটে, আবার পিছনে তাকায়, বাইতুল্লাহর মায়া। বেনামাজি হইও না রে বাবা। আমি কিন্তু এখানে এতক্ষণ বয়ান করি, একজনকেও বলি না আমার মতো টুপিওয়ালা হুজুর হয়ে যাও। আমি একবারও বলি না আমার মতো হুজুর হও, মাদ্রাসায় যাও, স্কুল বাদ দাও। আমি একবারও বলি না তাবলীগে যাও, পীরের কাছে যাও। আমি সারা বাংলাদেশে ঘুরে ঘুরে পাও ঘুরে ঘুরে বলি, বাবা চাকরি করো, পুলিশ, র্যাব, আর্মি, বিডিআর চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই।
তবে তুমি ওখানে থাইকা রসুলের আদর্শের মালা গলায় লাগাও, 5 ওয়াক্ত নামাজ আদায় করো। তোমার মতো কত যুবক তাকায় দেখো, স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজি আছে না নাই? বলো বাবা তুমি কেন পারবা না? তোমার মতো যুবক তাকায় দেখো, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ আদায় করে। ও বাবা তোমার মতো চাকরিজীবী চাকরি করে, ব্যবসা করে, নামাজ ছাড়ে না। ও ব্যবসায়ী বাবারা, আপনার মতো ব্যবসায়ী নামাজ পড়ে, বলেন আপনি পারেন না কেন? ও চাকরিজীবী বাবারা, আপনার মতো কত চাকরিজীবী বা চাকরি করে, নামাজ পড়ে, আপনি পারেন না কেন? ও আমার কলিজার যুবক বাবারা, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, লেখাপড়া করে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? ও ড্রাইভার বাবারা, তোমার মতো কত ড্রাইভার ড্রাইভারি করে, আজান ধরে নামাজে দাঁড়ায়, তুমি পারো না কেন? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা কত বোন এখনো আছে, পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, আপনারা পারেন না কেন? আপনাদের এত সম্মান, আপনারা তো নবীদের মা, আপনারা তো সাহাবায়ে কেরামদের মায়ের মতোই মা। এই দুনিয়ায় নবী হতে পারেন নাই, মায়েরা তবে নবীদের মা হয়েছে। এই দুনিয়ায় সাহাবী সাহাবিয়ার মতো নারী আপনারা, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার ছেলেটাকে আপনি ডাক্তার বানাবেন, প্রফেসর বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, বাধা নাই। তবে আমার দাবি একটাই, ডাক্তার জাকির নায়েকের এত সুনাম কেন? টাকার কারণে, ক্ষমতার কারণে নয়, নবীজির আদর্শের কারণে। আপনার সন্তান ডাক্তার হবে, নেককার, নামাজি, পর্দাওয়ালা। আপনার সন্তান ডাক্তারিও করবে, নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করে, মা বাবার জন্য দোয়া করবে। ও যুবক বাবা, তুমি ডাক্তার হও, প্রফেসর হও, ইঞ্জিনিয়ার হও, বাধা নাই। তবে মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, নবীজির আদর্শ মেনে চলবা, জীবনটা ধন্য হয়ে যাবে। ওই বাইতুল্লাহ দিকে আগাইতে থাকো। আজকে তো তুমি চোখ বন্ধ অন্ধের মতো সেজদা দাও, বাইতুল্লাহ সামনে নাই। যেদিন বাইতুল্লাহর সামনে গিয়ে একটা সেজদা দিবা, মনে হয় যেন তোমার জীবনের শ্রেষ্ঠ সেজদা হবে। আজকে তুমি নামাজে দাঁড়াও, বাইতুল্লাহর সামনে দেখো না। আল্লাহ যদি কবুল করেন, বাইতুল্লাহর সামনে নিয়ে যেদিন নামাজে দাঁড়াইবা, দেখবা আজকে নামাজে দাঁড়াইলে মন বসে না, সেদিন চোখ থেকে পানি পড়া শুরু হয়ে যাবে। এত কান্না, এত কান্না। ওই বাইতুল্লাহ বড় দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীকে বিজয়ের বেশে আবার বাইতুল্লাহে ফিরায় দিলেন। ওই বাইতুল্লাহ বড় দামি ঘর। ওই বাইতুল্লাহ জিয়ারতের জন্য হাজিরা করাচ্ছে। কিছুদিন পরেই যখন শুরু হয়ে যাবে, হাজী সাহেবরা হজ করতে যাবে, আরাফার ময়দানে যাবে। আরে 24টা ঘন্টাই কান্না করে, লাব্বাইকের আওয়াজ দেয়। নবী বলেন, যারা তোমরা হজে যাইতে এখনো পারো নাই, ওই হাজীদের নমুনা নিজের মধ্যে ঢুকাও। আল্লাহ চায় হাজী সাহেবরা যখন হজের মাস শুরু হয়ে যাবে 1 তারিখ, ওই হাজী সাহেবরা নখ কাটবে না, চুল কাটবে না। আল্লাহর আইন হয়ে গেছে। ও কোরবানি করনেওয়ালারা, তুমি যদিও হজ করতে পারো নাই, হাজীদের নমুনায় তুমিও চুল কাটিও না, নখ কাটিও না কোরবানির আগে। আমার আল্লাহ তোমাকে দেখে তুমি মহব্বত করবে, মহব্বতের নজরে তাকাবেন। ওরে আল্লাহর বান্দারা, এই কোরবানি তো পশু কোরবানি না, আসল কোরবানি তোমার জীবনের ভালোবাসার কোরবানি। আমার আল্লাহ চায় তোমার আমার দিলের কোরবানি। আজকে দেখা যায় মানুষ 20,000 টাকা 30,000 টাকা দিয়ে গরুতে ভাগ হয়, 500 টাকা লাগলেও দেয়, কিন্তু 100 টাকার লোভে চামড়াটা কওমি মাদ্রাসায় দিতে চায় না। আছে না নাই? বলে গেলাম চ্যালেঞ্জ দিয়ে, পৃথিবীতে যত সেবা সংস্থা আছে, শ্রেষ্ঠ কল্যাণমূলক, জনকল্যাণমূলক সেবা সংস্থার নাম কওমি মাদ্রাসা। অনুরোধ করে বলবো,
ওই কওমি মাদ্রাসায় যদি আপনার যাকাতে অংশ দেন, আপনি যদি কোরবানির চামড়া দেন, ফিরে দিবেন, ডবল সওয়াব, ডবল সওয়াব, ডবল সওয়াব। আরে বিরোধিতা যারা করবে, ওদের অন্তর নষ্ট, ওদের আকল নষ্ট, ওদের ঈমান আমল নষ্ট। ফিরিয়ে দিবেন। 20,000 30,000 টাকা দিয়ে ভাগ হতে পারেন কোরবানির অংশে, 200-100 টাকা ছেড়ে চামড়াটা আল্লাহর রাস্তে দিবেন। এখন তো সিন্ডিকেট চলতেছে চামড়ার জগৎ নিয়ে, অনেক মাদ্রাসাওয়ালারা কালেকশন করবে না বলেছেন, কিন্তু অনুরোধ করে বলছি আল্লাহর রাস্তে ফি সাবিলিল্লাহ কওমি মাদ্রাসার এতিম ফান্ডে আপনারা এটা দিবেন। গরিব এতিম অসহায় যারা আছেন এদের পেছনে এটা খরচ করা হবে। এটা দিলে ডবল সওয়াব, এক সওয়াব গরিব এতিমের হক আদায় করা হবে, আর এক সওয়াব হলো ইলমে দ্বীন ওরা শিখে, কোরআন হাদিস শিখে, এই ইলমের সহযোগিতা করা হবে। ওই সওয়াব কি ডিস্টার্ব কেন বাবা? ডবল সওয়াব। আর এর বিরোধিতা যারা করবে এদের অন্তর খারাপ। আল্লাহ হেদায়েত দান করুন। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। ও পর্দার আম্মা জানেরা, বোনেরা, ও যুবক, অনুরোধ করে বলছি, জীবনে তো গুনাহ কম করো নাই, মনে চাইছে নামাজ পড়বা না পড়ো নাই, মনে চাইছে দাড়ি রাখবা না রাখো নাই, মনে চাইছে পার্কে যাওয়া দৌড়ায় গেছো, মনে চাইছে মোবাইলে সারা রাত গুনাহ করেছো, মনে চাইছে নাচ গান করবা দেখবা করেছো আর দেখেছো। এখন কি তোমার অন্তরের আশা পূরণ হয় নাই? তওবা কি করবা না? মরণের ভয় কি নাই রে যুবক? আজকে তুমি এখানে বসে আছো, কালকে 10টার সময় হতে পারে তুমি লাশ। এই যে রমজানের রোজা গেল, ঈদ গেল, কত মানুষ মরে গেল, বাসটা পানির মধ্যে চলে গেল। একটা বাচ্চা সাঁতার খাইতে এসে বলে আমার আম্মু পানিতে আটকা আছে, তাড়াতাড়ি আমার আম্মুকে বাসের থেকে নিয়ে এসে বাঁচাও। আবার এক মহিলা সাঁতার খাইতে এসে বলে আমার বাচ্চা বাসের মধ্যে আটকানো, আমার বাচ্চাটাকে বাঁচাও। এইভাবে চোখের দিন দিন বিদায়, এমন কোন দিন নাই লাশ নাই। কয়দিন আর বাঁচবা? কই চাকরিজীবী, কই বাড়িওয়ালা? বাড়ি পড়ে আছে, বাড়িওয়ালা নাই। চাকরির জায়গা ঠিকই চাকরি চলতেছে, কিন্তু আগের লোকটা নাই। এইভাবে একদিন বিদায় হতে হবে। আগামীকাল যদি আল্লাহ ডাক দিয়ে আজরাইলের পাঠায় দেয়, ঘুমের ভেতরে ওর জানটা নিয়ে যা। সকাল 10টা 11টায় আম্মু জানাইছে যখন ডাকবে, দেখবে ঘরের মধ্যে বাচ্চা সন্তানের জবানে কোনো আওয়াজ নাই। প্রতিদিন 2 ডাক দিলে সারা দেয়, আজকে এত ডাকি সারা দেয় না কেন? দরজা খুলে মা সন্তানের হাত, বডির মধ্যে হাতটা টাচ করে দেখে পুরো শক্ত, বরফের মতো ঠান্ডা। মা পাগলের মতো হয়ে চিৎকার দিয়া বলবে, খবর হয়ে গেছে, আমার ছেলেটা দুনিয়ায় বাঁচিয়া নাই। ও যুবক বাবারা, একটু চিন্তা করো, ঘুমের মধ্যে কত মরণ হয়ে যায়। ও পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন আর দুনিয়ায় বাঁচবেন, কখন মরণ হবে জানা নাই। এখনো সময় আছে, তওবা করেন। ওই মা ডাক দিয়া স্বামীকে ডাকবে, ও যুবক, আল্লাহ কুদরতের দরজা খুলে দিলে তুমি দেখবা বাবাও কাঁদতেছে আর বলতেছে আমার সন্তান নাই। মা কাঁদতে আর বলবে আমার আর মা বলে ডাক দেওয়ার কেউ নাই। অনেকে মা বাবা গ্রামে ছাড়িয়া পার্বত্য অঞ্চলে আইসা থাকে, মায়ের খবর পর্যন্ত নিতে পারে না। এই কোরবানিতে জানো না, মা তোমার রেখে গোশত খায় না। মা তাকায় থাকে সন্তান কখন আসবে, ওর মুখে আগে দিয়ে তারপরে আমি খাবো। একটা সন্তানের প্রতি মা বাবার এত মায়া, যেগুলো বুঝাবার কোনো ভাষা নাই রে বাবা। তুমি যেদিন মা বাবা হবা সেদিন তোমার বুঝে আসবে। ও বোনেরা, মায়েরা, পর্দার আড়ালের আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, ওই বাবায় টেলিফোন করা শুরু করবে, ইমাম সাহেব
আমার ছেলেটা মরে গেছে, আপনি জানাজা না দিয়া কোথাও যাবেন না, তুমি দেখতে থাকবা। একদলকে পাঠাবে বাজারে যাও কাপড় কেনার জন্য, আর একদলকে বলবে কবর খনন করার জন্য বাগানে দৌড়াও, আর একদলকে বলবে ঘরের পেছনে গরম পানি মশারি টানাও। আজকে আমি বলি আমার বাড়ি, আমার গাড়ি, আমার সব, কিন্তু জানুনি আমার গায়ের জামাটা প্লেট দিয়ে কেটে কেটে রেখে দিবে। আমার হাতের ঘড়ি আরেকজনে দিয়া বলবে এটা আমার হাফিজুর রহমানের ঘড়ি না। এইভাবে যখন লাশটা তোমার আমার ঘর থেকে নামাইয়া গরম পানি দিয়া গোসল করাইয়া, যখন সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া হাতের মধ্যে উঠাবে, এইবার জানাজার ময়দানে নিয়ে যাবে। মা জানালা দিয়া চিল্লায় বলবে আমার বাবারে তোমরা কোথায় নিয়ে যাও? বলবে জানাজা দিয়েছিল বিদায়, আর ঘরে আসবে না, কবরে রাখা হবে। মা বলে বিদায় করা শেষবারের মতো একটু চেহারাটা দেখিয়ে দাও, আমার বাবার জীবনে আর দেখবো না, আমার বাবার ও আমার যুবকেরা, ওই মা বাবার সাথে বেয়াদবি করিস না। আল্লাহর কসম, ওই মা বাবার দোয়া ছাড়া আমি হাফিজুর রহমান এই চেহারে বসতে পারি না রে বাবা। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি টাকার মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক, সম্মানের চেহারের মালিক। ওই মা বাবার কথা কেমনে ভুলে গেছো? তোমার পরীক্ষার হলে পাঠাইয়া মা কান্না করে করে দোয়া করছে, আল্লাহ আমার ছেলেটার পরীক্ষায় কামিয়াবি দান করো। তোমার মা কত কান্না করেছে, ওই মা বাবার জন্য কি তুমি এক ফোঁটা চোখের পানি ফেলতে পারবা না? আল্লাহর কাছে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দোয়া করো। আর যার মা বাবা বেঁচে আছে রত্ন হারাইও না, পাইলেই দেখা হলেই দোয়া চাইও। বাবারে বলিও বাবা মনে কষ্ট দিবা না, জীবনে বহু অন্যায় করেছি। পরে যুবকরা যারা গোপনে গিয়া মায়ের কাঁদাইছো, কত কষ্ট দিয়েছো, অনুরোধ করি বাসায় যাইয়া মায়ের হাতটা ধরে ক্ষমা চাইয়া নিও। আর মাকে বলিও মা ওয়াজের প্যান্ডেলে তওবা করে আসছি, আর গুনাহ করব না। কিন্তু দুঃখ, অনেকে কান্না করলো, আমার চোখে পানি নাই, গুনার কারণে আল্লাহ বেজার হয়ে গেছে। মা তুমি আমার উপরে বুঝি বেজার, আমার মাথায় হাতটা দিয়া দোয়া করে দাও, আর কোনদিন বেয়াদবি করব না। মাকে যদি বলতে পারো দেখবা মায়ের চোখে পানি, মা বলবে বাবা মাথায় হাতটা দিয়া ডাকবে, ও আরশে আজিমের মালিক, আমার কলিজার সন্তানটারে তুমি কবুল করিয়া নাও। বাবা ওই জানাজা পড়াইয়া যখন কবরের দেশে নিয়ে যাবে, এমন জায়গা যেখানে দিনের বেলাও কেউ যায় না, ভয় লাগে। আজকে আমার ডানে বামে, তোমার ডানে বামে কত ভক্ত বৃন্দের অভাব নাই, একা একা চলতে পারো না, কত বাদ আইসে তোমারে আগায় দেয়। কবরে রাখার পরে এমন হালাত হবে, মাটি পাড়া পাড়া দিয়ে যখন বিদায় হবে, ওই কবরে কেউ নাই, অন্ধকার কবরে। তখন ডানে মাটি, বামে মাটি, উপরে নিচে মাটি। দুইজন ফেরেশতা প্রশ্ন করতে আসবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যারা দুনিয়াতে নবীর তরিকা মেনে, আল্লাহর হুকুম মেনে নামাজ আদায় করবে, দাড়ি রাখবে, পর্দা করবে, আল্লাহর পক্ষ থেকে জবাব দিতে পারবে। আর আল্লাহ খুশি হয়ে কুদরতের আওয়াজ দিয়ে বলবে কবরটা বেহেশতের বিছানা দিয়া দাও। কিন্তু কপাল পরা আমরা যারা বেনামাজি, নামাজ ঠিক মতো করি না, গুনাহ করি, দাড়ি নাই, নামাজ নাই, পর্দা নাই, মা বাবার সাথে ভালো ব্যবহার নাই, এই বেনামাজি অবস্থায় যদি কবরের ডাক আসিয়া যায়, ওই কবরে যখন প্রশ্ন করা হবে, বেনামাজি একটা জবাব দিতে পারবে না, তার মার বলবে হা হা লা আদরি, আফসোস আমি কিছুই জানি না, কিছুই জানি না। নবীজি বলেন আমার আল্লাহর কুদরতের আওয়াজ, ও ফেরেশতাই না ফরমানকে আর সুযোগ দেওয়া হবে না, ওই কবরে জাহান্নামের আগুন জ্বালা দাও। ওই কবরের মাটি
দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দিবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমি প্রায় সময় দেখতাম আমার রাসূল আমার রুমে বসে গুনগুন করে কান্না করতেন। আমি মাঝে মাঝে জিজ্ঞাসা করতাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার রুমে বসে কান্না করেন কেন? মায়ার নবী কান্না করতেন আর বলতেন, আয়েশা, হাসরের মাঠে কঠিন অবস্থার কথা মনে পড়লে আমি চোখের পানি রাখতে পারি না। যে এমন কঠিন হবে, নবীরা পর্যন্ত উম্মতের কথা ভুলিয়া নিজেদের জন্য কান্না করবেন। মুসা নবী কাঁদবেন, ঈসা নবী কাঁদবেন, ইব্রাহিম নবী কান্না করবেন। ওই সময় উম্মতেরাও পাগলের মতো দৌড়াবে। সূর্যের গরম সহ্য করা যায় না, জাহান্নামের আওয়াজ সহ্য করা যায় না। কোথায় যাবে সুপারিশের জন্য? যেখানে যাবে নিরুপায় হয়ে যাবে, ব্যর্থ হইয়া সর্বশেষ এরা মুহাম্মদের তালাশ করবে, কোথায় পাওয়া যায়। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কঠিন সময় আপনাকে কোথায় পাওয়া যাবে? নবী বলেন, আমি আমার মাওলার দরবারে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদবো। মুসা নবী নিজের চিন্তায় কাঁদবেন, ঈসা নবী নিজের চিন্তায় কাঁদবেন, ইব্রাহিম নবী নিজের চিন্তায় কাঁদবেন। আর আমি মুহাম্মদ আমার চিন্তায় একবারও কিছুই বলবো না। আমি বারবার কাঁদবো আর বলবো, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। ও নবীর উম্মতের দল, আল্লাহর কোরআনটা মিথ্যা মনে করিও না, নবীর কথা মিথ্যা মনে করিও না, উলামায়ে কেরামের কথা মিথ্যা মনে করিও না। এখনো সময় আছে, তওবা করো, নবীর তরিকা মেনে চলো। নবীর শাফাআত ছাড়া জান্নাত হবে না। জীবনে গুনাহ তো কম করো নাই, আজকে আল্লাহর কাছে তওবা করো। আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীর সুন্নাত অনুযায়ী চলবা। ও যুবকেরাও তওবা করো, ডাক্তার হও, নামাজ ছাড়িও না, ইঞ্জিনিয়ারিং করো, নামাজ ছাড়িও না। ঢাকা কলেজে গিয়ে দেখো কত ছেলেরা কলেজে পড়ে, পাত্রীওয়ালা, নামাজির অভাব নাই। তুমি পারো না কেন? আল্লাহর কাছে তওবা করো। ও মা বোনেরাও তওবা করেন, আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, স্বামীর মাল হেফাজত করবেন, খেয়ানত করবেন না। আল্লাহ আমাদের তওবা যদি খাঁটি উম্মতে করতে পারি, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবেন। মরিয়া গেল, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, যাদের খাঁটি নিয়ত আছে, দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم اجعلني من المستجابين للدعوات وداير মালিক আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির মেহেরবানি করে আমাদের গুনাহগুলো maaf করে দেন আল্লাহ আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীরা কবুল করে নেন আয় আল্লাহ উলামায়ে কেরাম মুরব্বি হাজী সাহেব ব্যবসায়ী চাকরিজীবী যুবক ছাত্র পর্দার আড়ালের মা বোনেরা আপনি সবাইকে maaf করে দেন মা বোনদের পর্দাওয়ালা আবেদা বানায় দেন আয় আল্লাহ সন্তানগুলো নেককার বানায় দেন যারা লেখাপড়া করে পরীক্ষা
চাকরি কামিয়াবি দান করেন। আমার কলিজার যুবকদের 5 ওয়াক্ত নামাজি কোরআন পড়নেওয়ালা বানায় দেন। আয় আল্লাহ, মোবাইলের গুনাহ থেকে আমাদের হেফাজত করেন, মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, যুদ্ধরত অবস্থা থেকে গোটা জাতিকে শান্তির জীবনে